হাই বন্ধুরা, আজকে বিশাল রোদ এবং গরম পড়ছে। এই যে দেখো, কালকে উপর থেকে দেখাচ্ছিলাম নিচেটা সেন্টারিং কালকে করা হয়নি। যে এই যে আজকে প্রাইমারি পুরো রেডি করা হয়ে গেছে, লেভেল টেবিল পুরো কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ, কালকে দেখিয়েছিলাম উপর থেকে উপরটা। এই যে উপরটা নিচ থেকে এই যে দেখুন, কালকে এটা দেখিয়েছিলাম যে এটা সেন্টারিং করা রেডি হয়েছে, কিন্তু আজকে ওটা তো কালকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এটা করলাম, এটা কমপ্লিট। আজকে প্লাই মারলাম, প্লাই মেরে লেবেল করে একদম সুতো ধরে লেবেল করে ওয়াটার লেবেল করে পুরো কমপ্লিট করে দিয়েছি বন্ধুরা। এই যে ওয়াল বিম, ক্যান্টিলেভার আর 1 ফুট করে, এদিকে বিম, ওদিকে বিম, আর ওদিকে বন্ধুরা বাইরের সাইডটা 6 ইঞ্চি করে বাড়ানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ডট চলে এসছে সব সাইডে। আমাদের কাজের সাইটের এই পাশের বিল্ডিংটা নতুন হচ্ছে বন্ধুরা, এটি পেন্টিং করছে এখন। এই যে জুম করে দেখাচ্ছি, দেখুন বিল্ডিংটা খুব সুন্দর করেছে, প্যারাপেটগুলো বেশ ডিজাইনগুলো খুব সুন্দর করে করেছে। নিচে যে ছাদটা হচ্ছে, এই ছাদটা পুরনো ঘরের সঙ্গে জোগা লাগানো হবে, তাই ঘরের দেয়াল 5 ইঞ্চি করে কেটে ফঁকর করা হয়েছে এদিকে। এরই ঠিক উল্টো দিকে এই সাইডটাতে 6 ইঞ্চি করে কার্নিশ বার করা ছিল, কার্নিশগুলো ভেঙে রড বার করা হয়েছে। হ্যাঁ, চিপিং মেশিন দিয়ে কার্নিশগুলোকে সুন্দরভাবে ভেঙে দেওয়া হয়েছে, রডগুলো বার করে দেওয়া হয়েছে। আর কার্নিচের নিচে দিয়ে যে জয়েন্ট হবে, এই কার্নিশটাতে রডের সাথে রডের ছাদ জয়েন্ট হবে, এর নিচে দিয়ে 5 ইঞ্চি করে ওয়াল বিম করে দেওয়া হয়েছে। এই মানুষটা হচ্ছে এই বাড়ির মালিক, এই ঘরটি যার নির্মাণ করা হচ্ছে সেই লোকটি হচ্ছে এই লোকটা। এই লোকটার জন্য এর আগের ভিডিও বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার, এই লোকটাই হচ্ছে সেই লোকটা। দেখুন চেহারাটা দেখুন, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার ইনি। নিচে যে ছাদটি হবে ওই ছাদের সেন্টারিংটা উপরের সেন্টারিং থেকে দেখাচ্ছি, দেখুন কীরকম লাগছে, কত সুন্দর লাগছে। আর আমাদের কুসুম ভাই সামালগুলো সব এক জায়গায় গোছ করে রেখে দিচ্ছে, প্লাইবোর্ডগুলো ভাঙাচোরা যেগুলো ছোটোখাটো আছে ওগুলো সাইজ করে এক জায়গায় রেখে দিচ্ছে। আগের ভিডিওতে যে সেন্টারিংটা দেখিয়েছিলাম সেই সেন্টারিংটা হচ্ছে এটা, এটা একবার দেখে নিন। আমাদের হেড মিস্ত্রি বিমের খাঁচা বানানোর জন্য এই যে রিং টানা শুরু করে দিয়েছে, রিং টানা কাজ শুরু হয়ে গেছে। এই যে বন্ধুরা আমাদের হেড মিস্ত্রি রিং টানছে, আর এদিকে দেখুন ওই গামছা মাথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের ঠিকাদার, মনে হয় ঝরে পেচ্চাপ করতে যাচ্ছে। 8 mm রড দিয়ে প্রায় 800 বালা টানা শেষ, কমপ্লিট করা হয়ে গেছে বালা টানা। এখন শুরু হয়েছে বিমের যে লম্বা রড লাগে সেই লম্বা রড কাটার কাজ শুরু হয়েছে। এই যে আমাদের ঠিকাদার রড কাটছে, আর হেড মিস্ত্রি হাফ প্যান্ট পরে কাজে এসছে, আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রড কাটতে কাটতে ব্লেড ক্ষয় হয়ে গেছে, ব্লেড শেষ হয়ে গেছে, তাই নতুন ব্লেড লাগানো হচ্ছে। মেয়ে মানুষ হেল্পারে কীভাবে ইট বসে দেখো, 60টা ইট নিয়েছে, 60টা ইট মাথায় নিয়ে মেয়ে মানুষ হেল্পারে বসছে। আর এই দেখো গরুটা দেখেছো, এই গরুগুলো সরকারের গরু, ছাড়া থাকে, এদের কোনো গার্জেন নেই, এগুলো ছাড়া থাকে, আপন আপন খেয়ে বেড়ায়, নিজে নিজে চড়ে বেড়ায়। হ্যালো ফ্রেন্ড, কি হ্যালো করে দিলাম? আচ্ছা আচ্ছা, হ্যালো ফ্রেন্ড, এটা হলো ভাই বেটা। নতুন ছাদ পুরনো দেয়ালের সঙ্গে জোগা লাগবে বলে, মানে পুরনো দেয়ালের সঙ্গে যে টাচ হবে সেই জন্য পুরনো দেয়ালে যে প্লাস্টারগুলো করা আছে প্লাস্টারগুলোকে চিপিং মেশিন দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে দেওয়ার কাজ চলছে এখন। বাড়ির মালিক বারবার 3-4 দিন থেকে বলছে যে প্লাস্টারটা চটিয়ে দেওয়ার জন্য, তো কাজের ব্যস্ততায় চটানো হয়েছে না। আজকে 4-5 বার বললো সকাল থেকে, কাজের শেষের দিকে, ওই জন্য কাজের শেষের দিকে আজকে রড বাঁধা হবে, খাঁচা বাঁধা হবে, ঝেঁটি পরিষ্কার করতে হবে সব। ছাদটা কবে ঢাইছো? ছাদটা এখন 3-4 লাগবে, 3-4 লাগবে, 4 দিন পর তবে ছাদটা ঢালাই হবে। দোতলার ওপরে খাঁচার যে রিংগুলো সেই রিংগুলো নিচ থেকে দড়ি দিয়ে টেনে টেনে দোতলার ওপরে তোলা হচ্ছে। এই যে বন্ধুরা দেখুন, তোলা হয়ে গেল। তো বন্ধুরা ফাইনালি সমস্ত রড, বিমের যে রডগুলো আর কি তুলে নিয়েছে ওপরে। খুবই গরম আজকে, এত তাপ তেতে গেছে, রডে হাত দেওয়ার জন্য নাই। তো ঠিকাদার বাড়ি মালিক গেছে বাজারে, ফোন করলো যে হ্যান্ড গ্লাস নিয়ে আসতে, কাপড়ের হ্যান্ড গ্লাসগুলো তো নিয়ে আসবে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে খাঁচা বাঁধা শুরু করবো। খুব গরম, প্রচণ্ড গরম পড়ছে, আর কত গরম ওর সাথে যেমন গরম সেরকম রডের কাজ তো বুঝতে পারছো। পরিশ্রম তো হচ্ছে গরমের জন্য, আরও বেশি হয়ে যাচ্ছে। আর এত তাপতে গেছে রডগুলো বলার মতো নাই। জামাটা কত ছিঁড়ে গেছে, দড়ি টানতে গিয়ে প্রেশার খেয়ে জামাটা পর্যন্ত ছিঁড়ে গেছে। বিমের যে খাঁচাগুলো হয় ওই খাঁচাগুলো বাঁধছি। তো এখানটাতে 6টা বিম আছে, 4টে ওয়াল বিম, আর মধ্যে আছে 2টো ঘরের মধ্যে। ওপরের বিমগুলো বাঁধা হয়ে গেছে সবই, শুধু মধ্যে দিয়ে একটা করে 16 রড ঢোকাতে হবে, তাহলেই কমপ্লিট। আর এইবার খাওয়া দাওয়া করে আসলাম, তো এবার নিচের যে বিমগুলো হবে এগুলো বাঁধার কাজ করবে। এইখানটাতে রড তোলা আছে সবই। এই যে খাঁচাটা আমি হাত দিয়ে আছি এটা হচ্ছে 41 ফুট লম্বা, আর এই যে এইগুলো আয়রনগুলো এইগুলো হচ্ছে তোমার 35 ফুট লম্বা।
তো লম্বা 41 আর আরে হচ্ছে 35। খাঁচা বাঁধার কাজ ওপরে প্রায় শেষের দিকে। দোতলা এবং তিনতলা যত খাঁচা হবে বিমের সমস্ত খাঁচা বাঁধা কমপ্লিট। তাই এখন শুরু হয়েছে যে ছাদে রড ফেলা হবে 8 এবং 10। 8 mm এবং 10 mm যে রড ফেলা হবে সে রড সোজা করার কাজ এখন শুরু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এমনিতেই বেশ বড় হয়ে গেল, এই ভিডিওটা এখানটাতেই শেষ করছি। নেক্সট আপডেট পরের ভিডিওতে দেখানো হবে। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।